আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ৩ টা ফাইল ইম্পোর্ট করা দেখব। ফার্স্ট অফ অল টেক্সট ফাইল, সেকেন্ড CSV ফাইল, দেন PDF ফাইল। তাহলে চলুন দেখি কিভাবে আমরা একটা টেক্সট ফাইলকে এক্সেলে কনভার্ট করতে পারি। আমরা সর্বপ্রথম ডেটাতে যাব, গেট ডেটাতে যাব, ফ্রম ফাইল, সেখান থেকে ফ্রম টেক্সট অ্যান্ড CSV এই অপশনটাতে ক্লিক করব। আমার যে টেক্সট ফাইলটা আছে সেই টেক্সট ফাইলের ভিতরে ঢুকবো। কাস্টমার লিস্ট নামে একটা ফাইল আছে, সেটাকে সিলেক্ট করব, দেন আমি এটাকে ইম্পোর্ট করব। একটু সময় নিবে। ওকে, আমরা একটা উইন্ডো পেলাম যেখানে আমার ফাইলের ডিটেলসটা দেয়া আছে। নিচে যদি দেখি এখানে লোড অপশন আছে, সেখানে গিয়ে আমরা যদি লোড টু দেই তাহলে আমাদের একটা মেসেজ আসবে, পপ আপ মেসেজ, যেখানে দেওয়া থাকবে ইম্পোর্ট ডাটা, সিলেক্ট হাউ ইউ ওয়ান্ট টু ভিউ দিস ডাটা ইন ইউর ওয়ার্কবুক টেবল, pivot table report, pivot chart, only create connection, where do you want to put the data, ডাটাটা কোথায় আমি রাখতে চাচ্ছি, কোনো নতুন একটা ওয়ার্কশিটে না এক্সিস্টিং ওয়ার্কশিট যে ওয়ার্কশিটে আমি আছি। আমি এখানে সেলটা সিলেক্ট করে দিব, যেই সেলের থেকে শুরু হবে ডাটাটা ইম্পোর্ট। ওকে দিয়ে দিব। বেশ, এখানে দেখা গেল কি আমরা ডাটাটা ইম্পোর্ট করতে পারলাম টেক্সট ফাইল। এখন আমরা দেখব একটা CSV ফাইল কিভাবে এক্সেলে ইম্পোর্ট করা যায়। সেম টোকেন আমরা ডাটা মেনুতে চলে যাব, সেখান থেকে গেট ডাটাতে যাব, যাওয়ার পর ফ্রম ফাইল, সেখান থেকে ফ্রম টেক্সট অ্যান্ড CSV এখানে ক্লিক করব। আমরা CSV ফাইল ফোল্ডারে চলে যাব, সেখানে প্রোডাক্ট লিস্ট আছে, সেই প্রোডাক্ট লিস্টটা সিলেক্ট করে ইম্পোর্ট করব। একটা উইন্ডো আমাদের সামনে চলে আসলো। সেখানে আমাদের CSV ফাইলের ভিতর কি কি ডাটা আছে সেই ডাটাটা এখানে শো করছে। আমরা লোড অপশনে গিয়ে লোড টুতে ক্লিক করব। সেখান থেকে এক্সিস্টিং ওয়ার্কশিট দেখিয়ে দিব, A1 সেলটা সিলেক্ট করে আমরা ওকে করে দিব। আমাদের CSV ডাটাটা এক্সেলে ইম্পোর্ট হয়ে গেল। এখন আমরা এটার উপর আমাদের প্রয়োজন অনুসারে কাজও করতে পারব। থার্ড হলো PDF ফাইল। কোনো PDF ফাইল থাকলে, PDF ফাইলে যদি কোনো ডেটা থাকে, সেটাকে যদি আমরা এক্সেলে ইম্পোর্ট করতে চাই তাহলে কিভাবে করব? আমরা ডেটা মেনুতে চলে যাব, যাওয়ার পর গেট ডেটাতে যাব, ফ্রম ফাইল, সেখান থেকে ফ্রম PDF সিলেক্ট করব। PDF ফাইল যেখানে আছে সেই ফোল্ডারটা আমি ওপেন করব। প্রোডাক্টস নামে যেই আমার PDF ফাইলটা আছে সেটা আমি ইম্পোর্ট করব। এখানে আমার দুটো টেবিল দেখাচ্ছে। অ্যাকচুয়ালি একটা টেবিল যেটা ব্লু কালার উপরে দেখাচ্ছে সেটা হলো টেবিল। এই টেবিলটাকে সিলেক্ট করলে আমার ডান পাশে একটা উইন্ডো দেখাবে, সেখানে দেখাবে অ্যাকচুয়ালি এখানে টেবিলটার ভিতরে অ্যাকচুয়ালি কি ডাটা আছে। আমার যেহেতু এই ডাটাটাই আমি ইম্পোর্ট করব, তো এটাকে আমি সিলেক্ট করে লোডে গিয়ে লোড টু দিব। এক্সিস্টিং ওয়ার্কশিট করব, A1 সেল আমার সিলেক্ট করা আছে, আমি ওকে করে দিব। মুহূর্তের মধ্যেই ডাটাগুলো আমাদের এক্সেলে কনভার্ট হয়ে চলে আসছে। আমরা এই পদ্ধতি অনুসরণ করে টেক্সট ফাইল, CSV ফাইল, ইভেন PDF ফাইল আমরা ইম্পোর্ট করতে পারবো। আশা করি আপনাদের প্রফেশনাল লাইফে এই কাজগুলো অনেক সহজ করে দিবে আপনাদের। সো আমরা এখন থেকে যদি টেক্সট ফাইল, CSV ফাইল বা PDF ফাইল ইম্পোর্ট করতে হয় আমরা এই নিয়মে করব। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।